দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। দেখো মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হলো মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানিটা আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখো এটা আমাদের পেঁপে গাছ। এই পেঁপে গাছে কি সুন্দর ফুল এসছে, আর ফল যখন হবে তখন আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। চলো এখন তাহলে বিরিয়ানিটা শুরু করি। আর এখনও পর্যন্ত যারা লাইক করছেন না, লাইকটা করে দেবেন। চলে এসছি আমি রান্নাঘরে। এবার এই বিরিয়ানির চালটা আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। বিরিয়ানির জন্য আমি প্যাকেট চাল নিয়ে নিয়েছি 1 কেজি। চালটা আমার ভিজাতে দেওয়া হয়ে গেছে, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন আমি মাংসটা মেখে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, সরিষার তেল, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি আলুটা ভেজে নেব। কি খাচ্ছ রায়ন? কি খাচ্ছ বলো, কি খাচ্ছ? এ বাবা বলতে পারে না, রায়ন বলতে পারে না। কি খাচ্ছ ওটা? বলে দাও। আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, আর আলু ভাজার তেলেতে আমি লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা। মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে মেখে রাখা মাংসটা এবার আমি দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে কষে নেব। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। এবার আমি একটু নেড়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা নিয়ে প্রেসারে দিয়ে দেবো। জলটা আমি গরম করে প্রেসারে দিয়ে দেবো।
জলটা ফুটছে, এই ফুটন্ত জলটা নিয়ে আমি মাংসতে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। 3টে সিটি দেওয়ার পর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো দিইনি, কেননা খাসির মাংস তো, ওই জন্য করে লাস্টে আমি আলুগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। 5-6টা সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেবো। এবার আমি বিরিয়ানির ভাতটা করে নেব। আর জল দেবো। এদিকে জল ফুটছে, আর এখন আমি মাংসটা লাভিয়ে নেব। দেখো তরকারিটা কি সুন্দর রং এসছে। ঢেলে নি। জল ফুটছে, জলের মধ্যে আমি তেজপাতা, এখানে আসবে লবঙ্গ, এই লবঙ্গ না আছে আমার মাথা খারাপ। জলের মধ্যে আমি এবার দিয়ে দেব গরম মশলার কাঠ, এলাচ, ছাই জিরা আর সাদা মরিচ, আর স্বাদ মতো লবণ। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। ভাতটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কাটো ভাতটা এবার আমি 10 মিনিট শুকিয়ে নেব। হাঁড়িটা আমি গরম করে নিয়েছি। এবার আমি ঘিটা দিয়ে দেব। এবার আমি সাদা ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা আমি একটু অল্প করে দিয়ে দেব। ফের আমি ভাতটা দিয়ে দেবো। এইবারে গোলাপ জল টল দিয়ে দেবে। এবার আমি পুরো ভাতটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি নি, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। ঘিটা আমি গলিয়ে নিচ্ছি। ঘিটা আমি চারিদিকে দিয়ে দেবো। কেশরটা আমি দুধ দিয়ে গুলে নিয়েছি, এবার আমি কেশরটা দিয়ে দেবো। গোলাপ জলটা দিয়ে দিলাম।
কেওড়া জলটাও দিয়ে দিলাম। মিঠা আতরটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আটাটা আমি এবার চারিদিকে দিয়ে দেবো। কি আটা দিয়ে আমি চারিদিকে মুড়ে দিয়েছি। 10 মিনিট আমি রান্না করে নেব। বিরিয়ানি হয়ে গিয়েছে, এটা আমি খুলে আপনাদেরকে দেখাবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।